নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে রান্নাঘর থেকেই শুরু করলাম। মা এদিকে চা বসিয়েছে, একবার এটা সেকেন্ড রাউন্ড চা চলছে। আর এইদিকে ব্রেকফাস্ট আমি রেডি করে ফেলেছি। বাজার গেছিলাম, বাজার থেকে এসে এই যে ব্রেকফাস্ট করলাম, ডিম পাউরুটি। এই হচ্ছে ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট করে নিই। বাজারে গিয়ে মাছ নিয়ে এলাম, মাছ নিয়ে এলাম নাকি। চলো খাওয়া দাওয়া যাক। খাওয়া হয়নি অনেকক্ষণ, কারণ রাত্রিরে অনেক আগে, আমরা তো রাত্রিরে তাড়াতাড়ি খেয়ে নিই, ওই খিদে পেয়ে গেছে সব। বাজারে গেছিলাম, এই যে মাছ, পাবদা মাছ নিয়ে এসেছি। এই সারা সপ্তাহের মাছ, চিংড়ি মাছ নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি। চিংড়ি মাছ ছাড়া মা বললো ভালো লাগবে না, অনেকদিন লাউটা রেখে দেওয়া হয়েছে। এই চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। আর এই যে রুই মাছ, এই করা হবে আজকে রুই মাছটা। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হবে। আর পাবদা মাছ দুটো ভেজে রেখে দেওয়া হয়েছে। আর এখানে সবজি টবজি সব ধুয়ে রেখেছি, ঝোল বসাবো পটল আলু দিয়ে, জ্যান্ত মাছ তো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি, পটল ভাজবো, নিয়ে বসিয়ে দেবো। আর এই যে যুক্তি ফুল ভাজা হবে, পটল ভাজবো। আগে আলুগুলো ভেজে নিই, তারপর জিরে তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতা ফোড়ন দেবো, ঠিক আছে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর মাছের ঝোলটা বসাবো। চা করলাম, চা নিয়ে চলে এসেছি। ঘর ফাঁকা, দাদা বৌদিরা সব চলে গেছে। দুপুরবেলা খাওয়ারটা শেয়ার করতে পারিনি, আসলে দাদাদের ট্রেন ধরার টাইম আছে, তাড়াহুড়ো হচ্ছিল, আর তখন হয়নি। মাছের ঝোল করেছি, যুক্তি ফুল ভেজেছি। আর কি করলাম মা? লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত। ও লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত। আর দাদাদের দুটো পাবদা মাছ ভেজে দিয়েছি, যে আমাদের জন্য আনলাম, দাদাদের দুটো ভেজে দিয়েছি, বৌদিকে দাদাকে। তা যাই হোক, ঘরদোর ফাঁকা, ওই দুপুরবেলা চলে গেছে, ওই জন্য খাবার ভিডিও করতে পারিনি। আচ্ছা, রান্নার ভিডিও ঠিক মতো সেরমভাবে করতে পারিনি। মাছের ঝোল করেছি, তা খেয়ে বললো ভালো হয়েছে। আমার মাও তো বলছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো মানে খুব ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। যাই হোক, এখন চা নিয়ে চলে এলাম। খুব সুন্দর টেস্ট হয়েছে বাবা। এই চা বসিয়েছি, চা বসালাম আমি। মা ঠাকুরকে এগো দিল, সন্ধে দিল। আর ডগিটাকে খেতে দিতে গেছিলাম, ডগিটাকে দুপুরবেলা একটু দই দিয়ে ভাত মেখে দিয়েছি। ওই হ্যাঁ, খিদে পেয়েছে, যতবার মা বেরোচ্ছে ল্যাজ নাড়ছে, করছে, চলে আসছে আমার কাছে। হ্যাঁ আমার কাছে উঠে চলে আসে। তখন আমি দিন ওই দাদারা যাচ্ছিল, এগোতে গেছি, ও দেখি উঠে চলে গেছে ওই জায়গায়। এলাম একটুখানি দাঁড়া, আমি এসে দিচ্ছি। তা এলাম মা এগোতে গেছে, যাক। মা আবার এগিয়ে দিতে গেছে, এলাম যাক, আমি আবার ভাত মেখে ওকে দিয়ে এলাম দুটো। অন্যদিন খেতে চায় না, বদমাইশি করে খুব। ওকে যদি রোজ, আজকে জানে ও রবিবার প্রথম করে, হ্যাঁ ও জানে মাংস হয়েছে। তা যাই হোক, দই দিয়ে ভাত দিয়েছে, ওর খুব খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছে ভাতটা। চলো এবার চাটা খাবো। আর ওবেলার রান্না করা, মানে ওবেলা যা রান্না করেছি এবেলায় হয়ে যাবে, আর রান্নার ঝামেলা কিছু নেই। চাটা খেয়ে নি। আর মা তো চাল ভাজা খাচ্ছে, আমি চাল ভাজা আর খাবো না। আমাদের দুবেলা যে মা এঁচড় কাটছে, আমার মামার বাড়ি থেকে দাদা এনেছে, দাদা এসছিল, এঁচড়টা নিয়ে এসছিল, ওই কচি এঁচড় একদম। মা কাটছে, আমি লাউটা কেটে রাখলাম, মা এঁচড়টা কাটছে। কেটে নিক, এবার চাটা খাওয়া হলো, এবার ওই বসে বসে টিভি দেখতে দেখতে এঁচড়টা কেটে নিচ্ছে। কেটে রাখি, কালকে হবে, সকালবেলা কাটতে গেলে তো দেরি হবে। মা কেটে নিক। মা আটা মাখছে, দুটো রুটি করবে। ওবেলা মাছের ঝোলটা ভালো হয়েছিল, ওবেলা বাবা দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর মা এই দুটো রুটি, আমিই বলেছিলাম মা ভাত খেও না রাত্রিবেলা। না, আমি রুটি করতাম, আমি ওই তারে ধরে ধরে ওইটা 7:30টায় দেখে নি কথা, বললাম যে না ওটা কেটে নি এঁচড়টা, আর লাউটা কালকে হবে তরকারি, একবারে কেটে নিয়ে তারপরে এ করবো। ঠিক আছে, তুমি রুটি করে নাও, তাহলে আমি তরকারিটা পরে গরম করে নিচ্ছি। কালকে অল্প চাল নেবো, ফ্রাইড রাইসটা গরম করে নেবো, এঁচড়টা হবে সকালে তাহলে খেয়ে নেবো।
তাহলে সকালে খাবি? হ্যাঁ, ভাত করব না তাহলে। ও তাই খেয়ে নাও। ভাত করব না। ঠিক আছে। ঠিক আছে। এই যে দুধ ভাত খেতে এসছে, ওটাকে ডাকলাম এলো না। এই তাহলে খেয়ে নি, ডাকলাম যখন এলো না, ওই খাক। আর কি, এই যে মা আর আমি এসছি। মার কি মন খারাপ? না, একটা ভাইপোটা ছিল, বউটা ছিল, যাই হোক। আর কি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।